তৃতীয়বার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে যে সভা, কর্মী সভা, সেখানে নারী সমাজের উপচে পড়া ভিড়। আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলায় অন্যতম ইস্যু হলো কর্মসংস্থান, সেটা ছেলে হোক বা মেয়ে। মেয়েদের কর্মসংস্থান অর্থাৎ যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোচ্ছে তারা কি করবে, তাদের ভবিষ্যৎটা কতটা সুরক্ষিত, সেই কর্মের যোগান কি বাংলায় রয়েছে, এই নিয়ে নানা প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তর এই কর্মী সভা থেকে নেব, নারী সমাজকে জিজ্ঞাসা করব তারা ঠিক কি বলছেন, এই শিক্ষিত নারীরা তাদের এই বাংলায় ভবিষ্যৎ নিয়ে তারা কতটা চিন্তিত। শিক্ষিত নারী সমাজ, আপনি একজন শিক্ষিত নারী, আপনাদের ভবিষ্যৎটা ঠিক কী রাজ্যে, মানে কর্মসংস্থান যদি দিক থেকে গণ্য করা হয় তাহলে কোথায় রয়েছে? কর্মসংস্থান তো আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল সরকারের আমলে তো পুরো জিরোই দেখছি। কারণ এই সরকার থাকলে আমাদের কোনো কিছুই হবে না, না কর্ম, শিক্ষা তো জলাঞ্জলি গেছে, স্বাস্থ্য উনি সব দিক থেকে ফেলিয়ার, মানে একেবারে যাকে বলা হয় অপদার্থ, মানে পুলিশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যাকে বলা হয়, আর প্রত্যেকটা ক্যাবিনেটই ফেলিয়ার, মানে সব দিক থেকে, মানে পুরোপুরি আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কি একমাত্র ভরসা লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের শিক্ষিত মহিলাদের? না না, লক্ষ্মীর ভাণ্ডার কেন? লক্ষ্মীর ভাণ্ডার তো এই কয়েক বছর থেকে চালু হয়েছিল, তার আগে আমরা কি সক্ষম ছিলাম না? নাকি যারা ম্যারিড ওমেন তারা তাদের হাজব্যান্ডের কাছ থেকে যদিও বা কিছু পেতো বা না পেতো, মনে হয় না তাদের সংসার মানে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে চলতো? সমস্যার সমাধান একমাত্র আমার মনে হয় যে সরকার পরিবর্তন করার পরে যেই সরকারই আসবে সেই সরকার আমাদের শিল্প বা মানুষের যে কর্মসংস্থানের ব্যাপারে কিছু অন্তত ভাববেন, যার ফলে মানে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকটা স্তরের লোকজনই তাদের যোগ্যতা অনুযায়ী কাজকর্ম পাবে, সেটাই আমার মনে হয়। নমস্কার। তো নারী সমাজ যারা রয়েছে তাদের অবস্থাটা ঠিক কী, মানে ফিউচার কি দেখছো? देखिए हम बस इतना जानते हैं कि अभी जो हमारे जो स्कीम्स ला रहे हैं मोदी जी, हमारे माननीय मोदी जी, उस दिन इंडिपेंडेंस डे के दिन हमने भी बहुत सुना था कि उन्होंने बहुत सारे स्कीम्स लाए हैं। उन्होंने इनफैक्ट युवाओं के लिए जो पहली बार प्राइवेट कंपनी में, प्राइवेट सेक्टर्स में जिनको जॉब मिलेगा उनको 15,000 तक की उनको एक दिवाली की तरफ से उपहार दिया जा रहा है। तो आई थिंक यही सब वेज है, दीज आर द वेज, दीज आर द ओनली डायरेक्शंस जो हमें दशा और दिशा दोनों दिखाती है। यही भाजपा का काम है, यही बीजेपी का काम है, यही भारतीय जनता पार्टी का काम है। और इसीलिए और इसी के थ्रू हम ये बोलना चाहते हैं कि यहाँ पे सिर्फ ना कि खाली यहाँ का युवा, देश का खाली युवा ही नहीं बल्कि यहाँ के सारे एजुकेटेड वुमेन, सारे वुमेन को अपलिफ्टमेंट मिल रहा है, को एम्पावरमेंट मिल रहा है। और हम लोग आगे बढ़ेंगे, डेफिनेटली बढ़ेंगे, क्योंकि 2026 में भी मोदी जी का ही सरकार आएगा, अंधेरा छटेगा, सूरज निकलेगा और कमल खिलेगा। धन्यवाद। রাজ্যের নারী সুরক্ষা ঠিক কোন জায়গাতে রয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নারী, আমরা তো খুব আতঙ্কিত, নারী সুরক্ষা তো একদমই নেই, যার জন্য আমরা সবাই প্রতিবাদে নেমেছি অভয়ের মায়ের সাথে, তামান্নার মায়ের সাথে। আজকে আমাদের দিনের পর দিন যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়ে চলেছে তাতে আমরা প্রচণ্ডই ভয়ভীত। দেখা যাক আগামী দিন আমাদের মোদিজি এর আন্দোলনে আমরা নেমেছি, আশা করি আমরা পাবো, সুবিচার পাবো। দ্বিতীয়বার বঙ্গ সফরে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কতটা খুশি? খুশি মানে আমরা সত্যি কথা বলতে আমরা গর্বিত। আমরা মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মানে তাকে কাছ থেকে দেখতে পাচ্ছি, তার অনুশাসনে আমরা চলতে চাইছি। সে যে রাস্তা রুট দেখাবে বিজেপি পার্টির নেতৃবৃন্দকে, সেই পথ ধরেই আমরা চলবো এই আশা রেখেছি। আর প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, বাংলায় নারী সুরক্ষিত নয়, তার জন্য উনি যে কোনো পদক্ষেপ নিক। আমরা চাইছি যে নারীরা সুরক্ষিত থাকুক বা ভালো থাকুক, সেই আশা বা ভরসা মোদিজির কাছে আমরা রাখতে চাইছি। 26-এ বিধানসভা নির্বাচন, মনে হচ্ছে যে এবার বিজেপি আসবে? অবশ্যই বিজেপি আসবে, কারণ হিসেব করে দেখুন যদি সঠিকভাবে এসআইআর হয়, কিছু না হলেও আমাদের যা হিসাব বলছে 1 কোটি ভোটার বাতিল হবে এবং প্রায় 2,28 লক্ষ ভোটে আমরা বিরোধী এবং 2,76,77 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস আজকে শাসক দল। তো যদি এসআইআরের মাধ্যমে সঠিকভাবে তদন্ত করা হয় প্রায় 1 কোটি ভোট কাটা যাবে এবং প্রায় 3 কোটি প্লাস ভোটে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে সরকার গঠন করবে এবং বেশিরভাগটাই মায়েদের এবং নারী শক্তির ওপরে ভিত্তি করে বিজেপি ক্ষমতায় আসবে 2026-এ। নারী শক্তির উপর ভিত্তি
অবশ্যই নারী শক্তির উপরে ভিত্তি করে। কারণ এই যে আপনারা বলেন বা বিভিন্ন জায়গায় হোর্ডিং দেখি, পোস্টার দেখি যে শ্রীমতী মমতা ব্যানার্জি। আচ্ছা বলুন তো, শ্রীমতীটা কি করে হলো? আমরা বিবাহিত, আমরা আমাদের নামের আগে শ্রীমতী বলতে পারি, কিন্তু মমতা ব্যানার্জির বিবাহিত না উনি অবিবাহিত, উনি তো সেটাই পরিষ্কার করে বলতে পারছেন না। যদি উনি বিবাহিত না হন তাহলে উনি কেন শ্রীমতী বসাচ্ছেন, আর যদি বিবাহিত হন তাহলে ওনার স্বামীর নামটা কি একবার আমরা জানতে চাই। কোন বলে উনি শ্রীমতীটা ব্যবহার করছে? ওনার এই শ্রী সমস্ত ভাওতা, যত শ্রী দেখছেন, কন্যাশ্রী, অমুক শ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত শ্রী মানে ভাওতা। এই ভাওতা দিয়ে উনি যে ভাতা দিচ্ছে, ভাতাটা কিন্তু উনি বাংলার মেয়েদের ধর্ষণের দরটা দিয়ে দিচ্ছে। শিক্ষিত মহিলারা তাহলে কোথায় যাবে? চাকরি পাবে কি নাকি পাবে না? চাকরি কোথায়? মমতা ব্যানার্জি থাকতে চাকরি আছে নাকি এই বাংলায়? মমতা ব্যানার্জি থাকলে যে সমস্ত কোম্পানিগুলো আসবে তাদের তো কাটমানি দিতে দিতে তাদের কোম্পানি এমনি লাটে উঠে যাবে। তাহলে চাকরি কোথায়? এমনিতে তো 26,000 চাকরি চলে গেল, আর তারা হাহাকার করছে। একজন দেখলাম দুদিন আগে মারা গেল স্ট্রোক হয়ে। আর কি তাই এই সরকারটা, মানুষ যেন আর না মরে, এই সরকারটার মৃত্যু হোক 2026-এ। ধন্যবাদ। বাংলায় যারা শিক্ষিত নারী সমাজ রয়েছে তাদের এই ভাগ্যটা ঠিক কি? মানে কর্মসংস্থান কি হওয়ার মতন পরিবেশ রয়েছে বাংলায়, কি মনে করছে? কিছুই তো দেখা যাচ্ছে না। কর্মসংস্থান তো যারা চাকরি করছে, 26,000 যারা চাকরি করতো তাদের এখনও পর্যন্ত তারা রাস্তায় পথে বসে আছে। আগে আমরা জানতাম যে সরকারি চাকরি মানে একটা মানে লাইফ সিকিউরড, কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে যে সরকারি চাকরি করা অবস্থায়ও তাদেরকে চাকরি চলে যাচ্ছে। সুতরাং বাংলায় কি শিক্ষা ব্যবস্থা আছে? আজকে প্রতিটা স্কুলে কোনো বাচ্চারা কোনো স্কুলের কোনো শিক্ষা নেই, ছাদ ভেঙে পড়ছে, ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে না, এবং খাওয়া দাওয়ায় সমস্ত রকম পোকামাকড় দেখা যাচ্ছে, সমস্ত মিডিয়াতে আজকালকার দেখা যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত ব্যবস্থাই হচ্ছে আজকে দুর্নীতিতে ভরা বাংলায়। সেখানে তো কোনোটাই আমরা সুরক্ষিত নই বাংলায়। স্বাস্থ্য, বাংলার শিক্ষিত নারী সমাজ কোথায় যাবে? চাকরি কি আছে? কর্মসংস্থান কি আছে? এরপর থালা নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবে না, কারণ তাদের নিরাপত্তা নেই তো। মেয়েদের অভয়ের বিচার হচ্ছে না। কিছু ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু কিছু মূর্খ মহিলাদের ওরা করছে, কিন্তু ওদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, ওরা ধ্বংসের পথে যাচ্ছে, সেটা হচ্ছে না। 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে ওরা ভাবছে কোথায় উঠে গেছে। আর মেয়েদের নিরাপত্তা কোথায়? আইন কলেজে যেখানে মেয়েদের ধর্ষিত হয়, অভয়ার মতো মেয়ে অন্যের প্রতিবাদ করতে গিয়ে যেখানে আজকে শেষ হয়ে গেল, এটা তো ঠিক না। না, যে অন্যায় প্রতিবাদ করে তো নিজের জন্য করেনি, সবার জন্য করেছে। কি স্বাস্থ্য ব্যবস্থা বলুন? খবর তো দেখলাম কত হাজার ওষুধ চুরি হয়ে গেল। তো এইরকম চুরির দেশ, এরকম একটা পাগলের দ্বারা পরিচালিত হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে। উচিত সবার মিলে এগিয়ে এসে বাঁচানো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। আমাদের আর কিছু রইল না, সব শেষ করে দিল। বাংলার শিক্ষিত নারী সমাজ তাদের ভবিষ্যৎ ঠিক কোথায়? মানে তারা কি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুশি থাকবে, নাকি চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে? অবশ্য চাকরি করবো নিজের পায়ে। লক্ষ্মী ভাণ্ডার তো আছে, কিন্তু ওটা তো কোনো সমস্যার সমাধান না। আমরা চাই মানে মেয়েদের একটু এগিয়ে যাক, মেয়েরা আগে এগোক, করুক, এটা আমরা সবসময় চাই। মেয়েরা এগোলে আমাদেরও তো হবে, আমরাও পরের জেনারেশন, আমরা তো হয়ে গেছি, এরপর জেনারেশন আরও এগোক, আমরা এটাই চাই। আর এটা আমরা এই 26শে মোদিজিকে দেখতে চাই। যারা চাকরি পাবে মেয়েরা, একদমই তো অনুকূল পরিবেশ নেই এখন। যা সমাজের যা অবস্থা, এখন তো আমার দেখে তো কিছুই মনে হচ্ছে না। আগে দেখা যাক কি হয়। শিক্ষিত মহিলারা তারা কোথায় যাবে? সেটাই তো হচ্ছে, শিক্ষিত মহিলারা তো মানে কোনো তারা তো শিক্ষিত হয়েও কোনো চাকরি পেয়েও তারা কোনো কিছু নেই। দেখা যাক সামনে কতদূর কী হয়। বাংলায় নারী সমাজ, শিক্ষিত যারা নারী সমাজ, তারা বর্তমানে তাদের কর্মসংস্থানটা ঠিক কি? আপনি একজন শিক্ষিত নারী, আপনি কি মনে করছেন বাংলায় শিক্ষিত নারীরা ঠিক কোথায় যাবে? বাংলায় শিক্ষিত নারী আমাদের যে মানে সিংহাসনে বসে রয়েছেন, তো বর্তমানে উনি যদি থাকেন আমার মনে হয় না নারীরা সুরক্ষিত থাকবে, না আগে এগোতে পারবে। এই সংস্থানের কোনো ব্যবস্থা কি হতে পারে? আগামী দিনে নারীরা কোথায় যাবে যারা পড়াশোনা করছে? আমার মনে হয় না হবে। উনি যদি থাকেন হবে না। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে জীবন কাটে? অসম্ভব। 1000 টাকা দিয়ে কি করব আমরা? 1000 টাকা দিয়ে আমাদের কি হবে? 1000 টাকা দিয়ে কি আমাদের সংসার চলবে, না আমাদের পেট চলবে? সুতরাং আগামী দিনে উনি আমাদের সিংহাসনে বসে থাকেন, তো আমাদের নারী সমাজ পুরো অন্ধকারে থাকবে। তাহলে কি করলে সমাধান কি হতে পারে? পরিবর্তন, একটাই উপায়, পরিবর্তন, আর কিছু না। বিজেপি আসলে হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে।
উড়িষ্যাতে যখনই পরিবর্তন হয়েছে সেখানে সেমিকন্ডাক্টরের বিভিন্ন রকম কোম্পানি এসে গেছে, সেখানে লোকেরা কর্মসংস্থান পেয়েছে এবং আমার মনে হয় তখন শিক্ষিত ছেলেরা এখান থেকে গিয়ে উড়িষ্যায় কাজ পাবে। কিন্তু মেয়েদের অবস্থা তো আরও খারাপ, তারা তো বাড়ি ছাড়তে পারে না, বাড়ি ছেড়ে কোথাও অন্য স্টেটে গিয়ে কাজ করবে, তাদের সামাজিক সুরক্ষা ইত্যাদি সবই কিন্তু খুবই চিন্তার বিষয়। সেই জন্য এই নারীরা কোথায় যাবে? শিক্ষিত নারীদের অবস্থা আরও খারাপ, তাদের ভালো বড় জুটবে না, কারণ 26,000 চাকরি যখন চলে গেছে তখন সেই বউগুলোও শিক্ষিত, সেই শিক্ষিত মেয়েরা আজ কোথায় থাকবে? তারা হাহাকার করছে। যাদের চাকরি চলে গেছে তাদের কথা চিন্তা করুন, শিক্ষিত মেয়েদের কি অবস্থা, তারা তো চাকরি করতো। এই মহামহিমা যিনি বসে আছেন সিংহাসনে, তাকে যতক্ষণ না নামানো যাবে এই পশ্চিমবঙ্গের কোনোই উন্নতি নেই। আমি মনে করি যত শীঘ্র ওনার নেমে যাওয়া উচিত নিজে থেকে। ওনার যদি চেতনা থাকতো উনি নিজেই নেমে যেতেন। উনি কোনো বিষয়েই ভালো করে কিছু কাজ করতে পারছেন না, না পরিবর্তন আর একমাত্র আমরা কথা বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মী সমাজে যেসব শিক্ষিত নারী সমাজ এসেছিলেন তাদের সঙ্গে। তারা অকপটে স্বীকার করলেন এই বাংলায় যারা শিক্ষিত নারী তারা কতটা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে, কর্মসংস্থানে তারা আশঙ্কায় রয়েছেন। পাশাপাশি তাদের দাবি যে এই সমস্যার সমাধান একমাত্র সম্ভব 2026 বিধানসভা নির্বাচনে শাসকের পালাবদল হলে তবেই এই কর্মসংস্থান থেকে শুরু করে নারী সুরক্ষা থেকে একাধিক ইস্যুর সমস্যার সমাধান হবে। তবে আগামী দিনে এই গোটা প্রশ্নের উত্তর দেবে সময়। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন, আজ বাংলা।